এর মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে পানির বিষয়ে সচেতনতা বাড়ানো এবং কিভাবে আউট অফ বক্স চিন্তাভাবনা কোনো উদ্ভাবন করা যায় কিনা, যেই সমস্যাগুলো দেখি। কারণ কতগুলো বিষয় আছে, আমরা নদীকে কিভাবে আসলে দেখছি। অনেকে মনে করে নদী মানেই হলো খালি জল, কিন্তু আমরা ভালো করে জানি নদীর যদি শব্দের উৎপত্তি দেখি, সেখানে প্রাণ, আত্মা আর শক্তি, এই তিনটা শব্দ থাকা দরকার। তার মানে হচ্ছে কি, বর্তমান যদি বৈজ্ঞানিক ভাষা এখন বলতে হয়, তাহলে যে কোনো নদীর মধ্যে পানি থাকতে হবে, তার মধ্যে এনার্জি থাকবে, বায়োডাইভার্সিটি থাকবে এবং সেডিমেন্টও থাকবে। মানে সেডিমেন্ট ছাড়া তো আর নদী হতে পারে না। এখন আমরা যখন শেয়ারিংয়ের কথা বলি, তখন তো খালি পানির শেয়ারিংয়ের কথা বলি, কেউ সেডিমেন্টের শেয়ারিংয়ের কথা বলে না, কেউ বায়োডাইভার্সিটি এই মাছের শেয়ারিংয়ের তো কথা বলে না। এই জায়গায় আমাদের মানসিকতা পরিবর্তনের কাজটাই এই কনফারেন্সের মানে মূল উদ্দেশ্য, এবং সেখানে নতুন সমাধান করা যায় কিনা। তিস্তার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে যেহেতু বছরের পর বছর তিস্তার যে ড্রাফট এগ্রিমেন্ট হয়েছিল বাংলাদেশের সাথে, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন ওখানে, আর এপাশে যখন শেখ হাসিনা ছিল, কিন্তু দেখা গেল যে এটা বছরের বছর হচ্ছে না। তারপরে বাংলাদেশেই নতুন একটা প্রপোজাল খাড়া করলো, সেটা হলো যে আমরা নিজেরা সমস্যা সমাধান করতে পারি কিনা, ড্রেজিংয়ের মাধ্যমে যেই বৃষ্টির মৌসুমে যেই পানিটা আসে সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে শীতের মৌসুমে যেহেতু তখন পানিটা আসে না সিকিম থেকে, তখন সেটা ব্যবহার করা। এটার কারণ হলো যে সিকিমে একাধিক 34টা ড্যাম তৈরি করা হয়েছে, যার জন্য বিশেষ করে শীতের মৌসুমে পানি এমনি একেবারে থাকে না। এখন সেই জায়গায় চীন প্রতিশ্রুতি শো করেছে, প্রতিশ্রুতি বলবো না, ইন্টারেস্ট শো করেছে যে যে $1.1 বিলিয়ন খরচ হতে পারে, সেইটা তারা রাজি আছে। এটা নিয়ে তারা মনে করে যে এই ধরনের একটা চুক্তি হতে পারে। কিন্তু শেষ সময় এসে দেখা গেল যে ভারতও বলছে যে আমিও অ্যাসেস করতে চাচ্ছি যে এই পরিকল্পনাটা বাংলাদেশ চিন্তা করছে। অন্য কথায়, এতদিন পরে দিল্লিও বুঝতে পারলো যে শেয়ারিং হবে না। তো সেখানে আমার মনে হয় একটা সমাধান হতে পারে, কারণ এটা একটা জিওপলিটিক্যাল কাঠামোর মধ্যে ফেলে দিচ্ছে অনেকে, যেখানে ভারত, চীন কি তাহলে একেবারে ভারতের কাছে চলে আসছে, চিকেন নেক এসব কথাবার্তা বলা হচ্ছে। তাহলে এটাই যদি হয়ে থাকে, নিরাপত্তার যদি বিষয়টা থাকে, তাহলে সেখানে কনসোর্শিয়াম হতে পারে। একটা তো হতেই পারে, ভারত, চীন, বাংলাদেশ মিলেও করতে পারে। কারণ মনে রাখতে হবে যে ভারত চীনের সাথে অনেক জায়গায় একসাথে কাজ করে, তারা ব্রিক্সে একসাথে আছে, তারা কি বলে ডিডলারাইজেশন একসাথে আছে, তারা ইউক্রেনের যুদ্ধের বিষয়ে তারা একসাথে আছে, মিয়ানমারের ব্যাপারে যতগুলি ভোটাভুটি হয়েছে রোহিঙ্গা নিয়ে, সেখানেও তারা একসাথে আছে। তো তারা তো একসাথে কাজ করছে। তাহলে বাংলাদেশের সাথে যদি এই ঘটনাটা যেহেতু বাংলাদেশের সাথে জড়িত, তাহলে বাংলাদেশের সাথে তারা একসাথে কাজ করতে পারবে না কেন, সেই প্রশ্ন তোলা যায়। তো সেখানে যদি ট্রাইপার্টাইট নাও হয়, আমি মনে করি কনসোর্শিয়াম হতে পারে। সেখানে জাপানও আসতে পারে, সেখানে আমি মনে করি আমেরিকাও আসতে পারে। মোটামুটি সমাধান তো করতে হবে তিস্তাকে। আমি তো ঝুলিয়ে রাখতে পারি না বছরের পর বছর, কারণ হিসাবে দেখা যাচ্ছে 20 মিলিয়ন লোক সেখানে ক্ষতিগ্রস্ত হয় শীতের মৌসুমে। তাহলে আমি কেন এই বছরের পর একই করছি? প্রথম থেকে যখন আমরা শুরু করেছিলাম, উদ্দেশ্য ছিল যে পানি, নদী, এই বিষয়গুলো বোঝা, এবং এখানে যে মানুষগুলো তাদের জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ছে, সেই নদী পানি নিয়ে সচেতনতা বাড়ানো এবং চেষ্টা করা যে গবেষণা করে নানান ধরন কাজ প্রকল্প নিয়ে মানুষকে সচেতন করে, অন্তত আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, নীতি নির্ধারক আছেন, তারা যেন বুঝতে পারে যে সরজমিনে এবং এই মানুষগুলোর জীবনে কি প্রভাব পড়ছে এই নদীর কারণে। জলবায়ু পরিবর্তনের কারণে যেমন নদী বা আমাদের পুরো পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি নদীর যে পানি বন্টন বা পানি যে সম্পদটা, এটা শেয়ারিংয়ের মধ্যেও নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। তো এইগুলো ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য আমরা কাজ করছি, গবেষণার জন্য কাজ করছি, এবং নতুন নতুন করে যদি আমরা
একসঙ্গে হয়ে সলিউশন খুঁজি, নিশ্চয়ই এটা আমরা পাবো। এই উদ্দেশ্যে আমাদের এই সম্মেলন। দেখেন ১০ বছরে আমাদের যে অ্যাডভোকেসি ছিল, লবিং ছিল, একসঙ্গে মিলে আন্দোলন ছিল, সেটারই প্রতিফলন আমরা পেয়েছি যখন ২০১৯-এ হাইকোর্টে বলা হলো যে নদীর একটা সত্তা আছে, ইটস এ লিভিং এন্টিটি। সো এটা আমাদের একটা আউটকাম ছিল। শুধু নদীই নয়, নদী ও নদীর জীববৈচিত্র্য এবং জীবন জীবিকা নিয়ে কাজ করার সুযোগ আছে বলে মনে করছেন গবেষকরা। ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলন কুয়াকাটা ভেন্যু থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।